আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বেগম জিয়া, বেগম জিয়ার শারীরিক অবস্থা আপনারা জানেন, অসুস্থ। দীর্ঘদিন যাবৎ উনি অসুস্থ। বিভিন্ন রকম শারীরিক সমস্যায় ভুগছেন। তার মধ্যে তার মধ্যে এইসব নিয়েই উনি কারাবাসী ছিলেন, নজরবন্দী ছিলেন, গৃহবন্দী ছিলেন এবং অত্যাচার, নিপীড়ন যা করা যায় সাবেক প্রধানমন্ত্রী সবকিছুই করেছেন। সব রকমের শক্তি প্রয়োগ করছেন যাতে করে বেগম জিয়াকে নিউট্রালাইজ করা যায়, পাওয়ারলেস করা যায়। যা করা দরকার সোজা কথা, অত্যাচার বলতে যা বোঝায় সবই করছেন, সব চেষ্টাই করছেন শেখ হাসিনা। এখন অনেকে আবার বলছেন যে বেগম জিয়া এতদিন অসুস্থ ছিলেন, এতদিন বিএনপি বললেন বা বিরোধী দল বললেন যে ওনার চিকিৎসা দরকার, ওনাকে বাইরে নেওয়া দরকার। শেখ হাসিনার সরকার সেই সময় রাজি হলো না। এখন তো আর শেখ হাসিনার সরকার নেই, তাহলে উনি বিদেশ যাচ্ছেন না কেন, চিকিৎসা নিচ্ছেন না কেন? তাহলে কি আগে বিএনপি যা বলছিল সেগুলি অর্থবহ ছিল না, সেগুলি যৌক্তিক ছিল না, সেগুলি শুধুই রাজনৈতিক ডায়ালগ ছিল? না, আমি তা মনে করি না। আমার কাছে মনে হয় যে বেগম জিয়ার বর্তমান শারীরিক যে অবস্থা এবং যে বয়স, উনি নিয়ার অ্যাবাউট 80 ছুঁই প্লাস মাইনাস 80, সেখানে উনার শারীরিক অবস্থা যে পর্যায়ে দাঁড়িয়েছে, এই অবস্থায় উনার প্লেন জার্নি এটা খুবই সহজ বিষয় না। সেখানে অবশ্যই উনার শারীরিক একটা স্টেবল পজিশন লাগবে, স্টেবল অবস্থা লাগবে, যাতে করে উনি প্লেনে উঠতে পারেন এবং একটি লং জার্নি করতে পারেন। এবং আমি যতটুকু জানি যে উনার একটা লিভার সিরোসিসের একটা সমস্যা আছে, যার কারণে উনার লিভার ট্রান্সপ্লান্টের একটা চিন্তা চলছে। সেটা বিভিন্ন জায়গায় হয়তো অলরেডি যোগাযোগ করা হয়েছে বা করছেন ওনার দলের লোক বা ওনার পারিবারিকভাবে। তো সেটার জন্য যেখানেই নিয়ে যান, উনাকে নিতে হলে উনার শারীরিক যে অবস্থা, একটি স্টেবল অবস্থা লাগবে। সেই জন্যই দেরি হচ্ছে বা সেই জন্যই সময় নিচ্ছে যে শারীরিক অবস্থা কন্ডিশনটা যদি মোটামুটি একটি পর্যায়ে আসে, যাতে করে উনি একটি জার্নিতে যাইতে পারেন। আপনারা জানেন প্লেন জার্নি খুব একটা সহজ বিষয় না। বিশেষ করে অনেক বয়স্কদের জন্য এবং অসুস্থ লোকদের জন্য এটা সত্যি বিপজ্জনক। তার সাথে আরেকটু আমি এড করতে চাই, দেখেন গত সরকার যা কিছু করা দরকার বেগম জিয়ার পরিবারের সাথে সবই করছে। আজকে তাদের পরিবারের যে অবস্থা, শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারের যে অবস্থা, নির্বাসিত, অনেকটা বলতে গেলে আইডেন্টিটিবিহীন। ওনার পাসপোর্ট অলরেডি সরকার বাজেয়াপ্ত করে ফেলছে। ওনার কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বা এটাকে বাজেয়াপ্ত করা হয়েছে। তো এটা নিয়ে উনি কোথাও ট্রাভেল করতে পারবেন না আনটিল বিশেষ কোনো পারমিশন ছাড়া। যদিও আমি মনে করি উনি ইন্ডিয়াতেই থাকবেন। ইন্ডিয়া ওনাকে বাংলাদেশে দিবে না এবং উনি ওখানেই কমফোর্টেবল। কারণ উনি আগেও ছিলেন এবং উনাদের সাথে ইন্ডিয়ার সাথে একটা আত্মার সম্পর্ক বা অনেক গভীর পুরাতন সম্পর্ক ইন্ডিয়ার সাথে। তো যেটা বলতে চাচ্ছি যে শেখ হাসিনা যে আচরণ করছিলেন খালেদা জিয়ার সাথে, এখন মনে হচ্ছে যে সেম আচরণটা প্রকৃতি বা নিয়তি ঘুরে আবার শেখ হাসিনাকে ওখানে দাঁড় করিয়ে ফেলতেছে। আজকে উনিও দেশের বাইরে আছেন। যেমন তারেক জিয়াকে রাখছেন গত 15 বছর ধরে, 20 বছর ধরে বিভিন্ন কূটকৌশল করে দেশের বাইরে। এখন উনি নিজেই বাইরে চলে গেছেন এবং উনি খুব সহজে দেশে আসতে পারবেন আমার মনে হয় না। আসলে ওনাকে জেল খাটতে হবে বা জেল কাটার জন্য ওনাকে আসতে হবে, জেলে যাওয়ার জন্যই আসতে হবে, অত্যাচারিত হওয়ার জন্যই আসতে হবে, পুলিশি জেরা হবে, রিমান্ড হবে যদি উনি আসেন। তো যাই হোক, পরিশেষে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট শান্ত হোক এই আশা ব্যক্ত করে এবং নেতৃবৃন্দের শুভবুদ্ধির উদয় হোক, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দের, কারণ যিনি যখন ক্ষমতায় যান অতীত ভুলে যান। তো সব মিলিয়ে যাতে করে রাজনৈতিক ব্যক্তিগত যদি অতীত মনে রাখেন, তাহলে সেটা আমরা যারা সাধারণ জনগণ আছে তাদের জন্য ভালো হয়, দেশের জন্য ভালো হয়। সর্বোপরি গড ব্লেস বাংলাদেশ। খোদা হাফেজ।